আজ রবিবার। আজকে বালুরঘাট থেকে হাওড়া ট্রেনের LHB কোচের শুভ উদ্বোধন হয়ে গেল। ট্রেন নাম্বার হচ্ছে 13-063 ও 13-064। বালুরঘাট স্টেশন থেকে সরাসরি দেখুন হাওড়া টু বালুরঘাট রেলের দীর্ঘদিনের দাবি হলো পূরণ। হাওড়া বালুরঘাট জুড়ে গেল নতুন LHB কোচ। দীর্ঘদিন ধরেই দাবি উঠেছিল। অবশেষে বালুরঘাট থেকে হাওড়া এক্সপ্রেস ট্রেনে জুড়ে গেল LHB কোচ। রবিবার থেকে নতুন কোচ নিয়ে যাতায়াত শুরু করল ওই এক্সপ্রেস ট্রেন। বিকেলে বালুরঘাট স্টেশনের একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে বালুরঘাট হাওড়া এক্সপ্রেস ট্রেনের LHB কোচের উদ্বোধন হয়ে গেল। আগামী দিনে বালুরঘাট থেকে কলকাতা এক্সপ্রেস ট্রেনেও জুড়বে LHB কোচ। 2014 সালে বালুরঘাট থেকে হাওড়া এক্সপ্রেস ট্রেনের সূচনা করেছিলেন তৎকালীন রেল প্রতিমন্ত্রী অধীর চৌধুরী। চালুর সময় সপ্তাহে 2 দিন এই ট্রেন চলাচল করত বালুরঘাট থেকে হাওড়ার মধ্যে। 2020 সালে বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদারের চেষ্টায় বালুরঘাট থেকে হাওড়া এক্সপ্রেসের ট্রেন 2 দিন থেকে সপ্তাহে 5 দিন শনিবার ও রবিবার বাদ দিয়ে চলতে শুরু করে। বর্তমান সপ্তাহে প্রত্যেক দিন এই ট্রেন চালানোর দাবি তুলেছিলেন বালুরঘাট সহ জেলাবাসী। অপরদিকে হাওড়া থেকে সকাল 7:50 ছেড়ে এবং ওই দিন বিকেল 5টার পরেই বালুরঘাটে এসে পৌঁছায় ট্রেনটি। এদিকে দীর্ঘদিনের পুরনো এই ট্রেনের কোচ নিয়ে নানা অভিযোগ ছিল যাত্রীদের মধ্যে। এবারে ওই কোচ বদলে ফেলা হয়েছে। ইতিমধ্যেই ওই ট্রেনটির নতুন উদ্বোধন নিয়ে তারিখ ও সময় চূড়ান্ত হয়ে গিয়েছে। 30শে মার্চ অর্থাৎ আজকের দিন বিকেলে ট্রেনটির উদ্বোধন হবে বলে রেল সূত্রে খবর পাওয়া গিয়েছে। ট্রেনের পুরনো কোচ বাতিল করে নতুন অত্যাধুনিক মানের LHB কোচ নিরাপত্তা ও সুরক্ষা দুই বেশি। বালুরঘাটের বাসিন্দা দেবকুমার বলেন, মাঝে মধ্যেই নানা কাজে হাওড়া যেতে হয়। শুনেছি নতুন LHB কোচ দেওয়া হবে। যাত্রী সুরক্ষা বিষয়টি রেল কর্তৃপক্ষ নজরে এনেছে। এটা খুবই দরকার ছিল। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার জানান, বালুরঘাট রেল স্টেশনের উন্নয়নের নানা কাজ করা হচ্ছে। বালুরঘাট থেকে হাওড়া এক্সপ্রেস পুরনো কোচ ছিল, এবার তা বদলে অত্যাধুনিক মানের ঝা চকচকে LHB কোচ দেওয়া হচ্ছে। এই ট্রেনটি আগে সপ্তাহে 1 দিন 2 দিন চলত। দীর্ঘ লড়াইয়ের ফলে সপ্তাহে 5 দিন করা হয়েছে। এবার
ঝা চকচকে নতুন বগি হচ্ছে। আমি চেষ্টা করছি আগামীতেও 7 দিনের ট্রেনটি চালানোর, যাতে জেলাবাসী সুবিধা হয় এবং প্রত্যেক দিন কলকাতায় যেতে পারে, তার জন্য ব্যবস্থা নিচ্ছি। উদ্বোধন করে ট্রেনটি এখন হাওড়ার দিকে রওনা দিয়েছে। প্রত্যেকে সেই নতুন কোচের ছবি তোলার জন্য ব্যস্ত হয়েছে। আপনারা দেখছেন প্রত্যেকটি কোচ ঝাঁ চকচকা এবং নতুন, তাতে ফুলের বডিতে লাগানো হয়েছে, সাথে হচ্ছে বেলুনও লাগানো হয়েছে। আমাদের যে তিরঙ্গার মধ্যে যে 3টা কালার থাকে, সেই কালার ট্রেনের বগির উপরে লাগানো হয়েছে এবং দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা বগি খুব ঝাঁ চকচকা এবং নতুন। এই ট্রেনের আজকেই উদ্বোধন হলো। এখন বালুরঘাট স্টেশন থেকে এটি সরাসরি হাওড়া যাবে এবং সকাল 7:50 হাওড়া থেকে এই ট্রেনটি আবার বালুরঘাটের উদ্দেশ্যে রওনা দিবে। বিকেল 5টা থেকে 5:30টার মধ্যে বালুরঘাট স্টেশনে এই ট্রেনটি পৌঁছে যাবে। সেদিন হবে সোমবার। তবে এই ট্রেনটির কোনো টাইম বা ছাড়ার নিয়ম বদল হয়নি। যে টাইমে এই ট্রেনটি বালুরঘাট স্টেশন থেকে ছাড়ত, ঠিক সেই টাইমেই বালুরঘাট স্টেশন থেকে এই ট্রেনটি ছাড়বে। এখন বাকি আছে আমাদের তেভাগা, অর্থাৎ সবার ফার্স্টে এই ট্রেনটি ভোর বালুরঘাট স্টেশন থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা দেয়। এই ট্রেনটির এখন LHB কোচ হলে বালুরঘাটের স্টেশনের যে কটি ট্রেন আছে কলকাতার উদ্দেশ্যে রওনা দেয়, তাদের প্রত্যেকটির বগি চেঞ্জ হয়ে যাবে। সব LHB কোচ চলে আসবে। তাতে যাত্রীর সুরক্ষাও যেরকম বাড়বে, ট্রেনও দেখতে সেরকমই চকচকা লাগে এবং ট্রেনে যাত্রা করেও সেই ঝাঁকনিটা পাওয়া যায় না। এখন তিনি আরও ঘোষণা করেন যে মে কি জুন মাসে আমাদের বালুরঘাট থেকে সোজা ব্যাঙ্গালোরের উদ্দেশ্যে একটি নতুন ট্রেন পাওয়া যাবে। সেই ট্রেনে অনেক বালুরঘাট থেকে অসুস্থ রুগী বা বালুরঘাটের বাইরে যেসব, যেমন তপন, গঙ্গারামপুর, হিলি, বুনিয়াদপুর, বিভিন্ন জায়গা থেকে এবং বাংলাদেশের লোকদেরও সুবিধা হবে দক্ষিণ ভারতে ডাক্তার দেখানো। এবং সেখানে ডাক্তার দেখানোর জন্য আমাদের বালুরঘাটে কোনো ট্রেন ছিল না। সেই নতুন ট্রেন আর হার্ডলি হলেও 2 থেকে 2.5 মাসের মধ্যে বালুরঘাট স্টেশন থেকে ছাড়বে। তার আজকে কথাবার্তা উনি এই উদ্বোধন অনুষ্ঠানে তুলে ধরলেন। সম্ভবত খুব তাড়াতাড়ি বালুরঘাটে আসতে চলেছে ভারতের রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। তিনি সরাসরি হিলির যে লাইন হবে বা সেইটা উদ্বোধনী করতে আসবে খুব শীঘ্রই। সুকান্ত মজুমদার আরও বলেন যে বালুরঘাটে অমৃত ভারতের যে কাজ হচ্ছে, তার কাজের গতি আরও বাড়ানোর জন্য আজ কাটিয়ার ডিভিশন বেঞ্চকে অনুরোধ জানিয়েছে। পাশাপাশি তিনি বলেছেন বালুরঘাটের অমৃত ভারত স্টেশনের কাজ কমপ্লিট হলে গঙ্গারামপুর ও বুনিয়াদপুরের অমৃত ভারত স্টেশনের প্রক্রিয়ার জন্য তিনি সুপারিশ করবেন। সেই হিসাবে গঙ্গারামপুর ও বুনিয়াদপুরে
হচ্ছে অমৃত ভারত স্টেশনের কাজ চালু। কাঠিয়ার বেঞ্চের সুরেন্দ্র কুমার হচ্ছে আজ স্টেশনের বিভিন্ন কাজ খতিয়ে দেখেন এবং বিভিন্ন কাজে পরিক্রমা করে দেখেন যে কতদূর কাজ এগোলো এবং কতদূর কাজ এখনো বাকি আছে। সেই সব কাজকে দ্রুততার সাহায্যে কমপ্লিট করার জন্য হচ্ছে